নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই চাই। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ইউরিন ইনফেকশন নিয়ে। ইউরিন ইনফেকশনে যেটা আমার হয়েছিল, ইউরিন ইনফেকশন, ইউরিন ট্র্যাক ইনফেকশন যেটা বলে, সেটার সিমটম কী কী থাকে, মানে লক্ষণগুলো কী কী, কাদের হওয়ার চান্সটা বেশি থাকে, এইসব নিয়ে। আর কোন রিপোর্ট দেখে তুমি বুঝতে পারো তোমার ইউরিনে ইনফেকশন আছে কি না, কীভাবে, সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করবো একটা। তো আমার যেটুকু অভিজ্ঞতা আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাবলাম যে অনেকে নতুন পেশেন্ট আছে, জানে না, তো তাদের জন্য যদি একটু উপকার হয় তার জন্য। আর যারা জানো তো জানোই, আর যারা জানে না তাদের জন্য একটু উপকার হবে আশা করি, একটু হলেও, যারা নতুন আছো তাদের জন্য। কারণ আমার ইনফেকশন হয়েছিল, সেটার জন্য মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কারণ কিডনি ট্রান্সপ্লান্টের পরে জার্নি তোমাদের সাথে আশা করি শেয়ার করবো, চেষ্টা করবো যতটা পারি শেয়ার করার, মানে ডেলি ব্লগ ট্লগ দিয়ে শেয়ার করার চেষ্টা করবো। ওকে, তো শুরু করছি মেন টপিক। ইনফেকশন হয় মানে এদের ইউরিন ইউটিআই তো বেশিরভাগ তোমার গিয়ে মেয়েদের হওয়ার চান্সটা বেশি থাকে, ছেলেদের কম হয়। কারণ এই ইনফেকশনটা মেয়েদের বেশি হয়, মেয়েদের একবার না একবার হয়েই থাকে। মানে এটা বলছি না ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য, ভালো পেশেন্ট, ভালো মানুষের জন্য এটা ইনফেকশন হয়, ইউরিন ইনফেকশন ইউটিআই ভালো মানুষেরও হয়, শুধু ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য না। ট্রান্সপ্লান্ট পেশেন্টের বেশি হওয়ার চান্সটা থাকে আমাদের, কারণ আমরা মানে ইমিউনিটি পাওয়ার আমাদের কম থাকে, মেডিসিন খাওয়া হচ্ছে, তার জন্য ইমিউনিটি পাওয়ার একদম কম, তো আমাদের অ্যাটাকটা তাড়াতাড়ি করার চান্সটা থাকে, তার জন্য সাবধানে থাকতে হয়। তারপরেও মানে তোমার গিয়ে ইনফেকশনটা হয়ে যায়, যেরকম আমার হয়ে গেছে। বাট এর সিমটমগুলো কী কী থাকে, একটা ভালো মানুষ যদি রিপোর্ট করা ছাড়া তুমি সিমটম মানে রিপোর্ট করে তো বুঝতে পারলে, তোমার যদি রিপোর্টে তোমার যদি পার্সেল বেশি থাকে, তোমার গিয়ে নর্মাল পার্সেল তো তোমার 0 থেকে 5 পর্যন্ত, পার্সেল যদি বেশি থাকে তোমার, তাহলে বুঝতে পারবে তোমার গিয়ে ইউরিনে ইনফেকশন আছে রিপোর্ট করলে। আর রিপোর্ট না করে তুমি কী করে বুঝতে পারবে? কারণ আমি রিপোর্ট করেছিলাম বলে বুঝতে পেরেছি, কারণ আমার কোনো সিমটম ছিল না, কিন্তু সেরকম খুব একটা সিমটম ছিল না, হালকা জ্বালাপোড়া সেরকম ছিল না। বাট এর সিমটমগুলো কী কী থাকে, মানে কী করে বুঝবে তোমার ইউটিআই হয়েছে, ইউরিন ট্র্যাক ইনফেকশন হয়েছে, সেটাই। তো সিমটমগুলো কী থাকে, একটা নর্মাল মানুষ, ভালো মানুষের হতে পারে, এটা সবারই হয়, এটা একবার হতে পারে। বাট আমার আগে হয়নি, আমার এই প্রথম হয়েছে ইউরিন ইনফেকশন। বাট সেরকম আমার নর্মালি ছিল, আমার সেরকম হয়নি, শুধু জ্বর আসছিল, সেটাই, আর কিছু ছিল না। বাট এর সিমটমগুলো কী কী থাকে, যদি ইউরিনটা তোমার যদি কখনো হয় এরকমটা, যে মানে প্রচণ্ড পেচ্ছাপ দিচ্ছে, মানে বাথরুমে চাপ দিচ্ছে, পেচ্ছাপের মানে ধরে রাখতে পারছো না, হয় না? যাই হোক, নর্মাল মানুষ দেখো, একটু ভালো মানুষ যদি পেচ্ছাপে চাপ দেয়, একটু সময় ওয়েট করে, ঠিক আছে একটু পরে যাবো, যেতে পারে, কিন্তু নর্মাল ধরে রাখতে পারে একটা ভালো নর্মাল মানুষ। বাট ওই ইনফেকশন যদি হয়, তোমাকে ধরে রাখতে পারবে না, তোমার সঙ্গে সঙ্গে তোমার বাথরুমে যেতেই হবে, মানে বাধ্য হয়ে, মানে এতটা জ্বালাপোড়া করবে, তোমার বাথরুমে যেতেই হবে, এতটা বাথরুমে চাপ দিবে। তো সেরকমটা যদি হয়, তাহলে মনে করবে ওরকম একটা সিমটম একটা। আর তারপর দ্বিতীয় সিমটম হচ্ছে তোমার গিয়ে ঘন ঘন বাথরুম পাবে। তুমি একটু বাথরুম করে আসলে, একটু আগে তো বাথরুম চাপ দিলে প্রচণ্ড, তুমি বাথরুম করে আসলে 10-15 মিনিট হলো, তারপর আবার বাথরুমে চাপ দিবে, আবার যেতে হবে, মানে ঘন ঘন বারবার তোমাকে বাথরুমে যেতে হবে, এরকম সিমটম হয়। তারপর হচ্ছে তোমাকে মানে ব্যথা করবে প্রচণ্ড, তোমার পেটের নিচে, নাভির নিচে, ওখানে দেখবে ব্লাডার যেখানে আছে আমাদের, সেখানে ব্যথা করবে প্রচণ্ড, মানে পেন করবে, মানে ব্যথা করবে যেটাকে বলে, তাহলে মনে করবে এটাও একটা সিমটম। তারপরে তোমার গিয়ে বাথরুমে গেলে, বাথরুমে মানে অনেক চাপ দিয়েছে, অনেকটা, মানে অনেকটা বাথরুম করবে, বাথরুমে গিয়ে দেখলে বাথরুম হচ্ছে না, অল্প অল্প বাথরুম হচ্ছে, মানে এবার বাথরুম মানে গিয়ে বাথরুম করে কিন্তু বাথরুম করতে পারছে না, বাথরুম বেরোচ্ছে না, এরকমটা হয় অনেক সময়। তোমাকে বাথরুমে গেলে অনেকটা, মানে বাথরুম করে জায়গা থেকে অল্প বাথরুম, আবার 10 মিনিট পরে আবার বাথরুম পাবে, এরকমটা। তারপর তোমাকে প্রচণ্ড জ্বালা পোড়া করবে বাথরুম করার সময়, তুমি বাথরুমে গেলে পেশাব করতে, আর প্রচণ্ড জ্বালা পোড়া করবে, মানে মনে হবে না যে বাথরুমে নেক্সট বার আর যাই পরে, কারণ কিন্তু 15 মিনিট পর পরে বাথরুম পাবে, 10 মিনিট পর পর, 15 মিনিট পর পর ঘন ঘন বাথরুম পাবে, কিন্তু তোমার এতটা জ্বালা পোড়া করবে, মানে বলার মতো না, এরকমটা হয়। তারপর যদি জ্বর আসে, মানে জ্বর আসতেছে, তাহলে মনে করবে জ্বরও আসে এর সিমটম। তো এইসব যদি সিমটম থাকে, মানে বুঝতে পারো, তাহলে মনে করবে তোমার ইউটিআই হয়েছে বা ইউরিন ট্র্যাক ইনফেকশন হয়েছে। তার জন্য তোমাকে কী করতে হবে, তার জন্য তোমাকে মানে টেস্ট করতে হবে, মানে ইউরিন টেস্ট করতে হবে, ইউরিন রুটিন টেস্ট করতে হবে, ইউরিন রুটিন টেস্ট করবে। তারপর তোমার গিয়ে কালচার করবে, কারণ ইউরিন রুটিন টেস্টে তোমার গিয়ে যদি ইনফেকশন থাকে, তোমাকে পার্সেলটা বেশি থাকবে, নর্মাল রেঞ্জ 0 থেকে 5 পর্যন্ত, যে 0 থেকে 5-এর বেশি হয়ে যাবে তোমার। আমার যেরকম ছিল 24/28 ছিল আমার, তো বুঝতে পারলাম যে ইউরিন ইনফেকশন আছে। তারপরে আর বেশি মানে ব্লাড দেখা যায়। বাট হ্যাঁ, আরেকটা সিমটম আছে তোমার গিয়ে, যদি বাথরুম সাথে তোমার গিয়ে হালকা দেখা গেলো লাল লাল মানে হচ্ছে, মানে বাথরুমে লাল হচ্ছে, মানে রক্ত বেরোচ্ছে, মানে এরকম রক্ত মতো বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, তাহলে বুঝতে পারবে সেটাও তোমার এরকম একটা সিমটম। আর জ্বালা পোড়া করবে, ব্লাড বেরোচ্ছে, এরকম হয়, এরকম সিমটম।
তো এটাও থাকে এর সাথে সিমটম। তো এইসব সিমটম যদি থাকে তাহলে বুঝতে পারবে। আর রিপোর্ট করার সময় পার্সেলটা যদি বেশি থাকে তাহলে তোমার গিয়ে বুঝতে পারবে তোমার ইনফেকশন আছে, কোনো একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে তোমাকে। তার জন্য তোমাকে কি বলে, অ্যাকচুয়ালি তোমাকে ইউরিন কালচারটা করতে বলে তার সাথে, কারণ ইউরিন রুটিন টেস্ট আর সাথে তোমাকে ইউরিন কালচারটা করতে পারে। কালচার রিপোর্ট দিয়ে 3 দিন টাইম লাগে। তো কালচারে তোমার গিয়ে লেখা থাকে, তোমার গিয়ে মানে রিপোর্টের মধ্যে দেখতে পাবে যদি গ্রোথ থাকে বা কোনো ভাইরাস থাকে তাহলে ওখানে অবশ্যই লেখা থাকবে কোনো ব্যাকটেরিয়া থাকলে কী ব্যাকটেরিয়া আছে আর এর অ্যান্টিবায়োটিক কী সেটাও লেখা থাকে। সেই মতো তোমাকে ডাক্তার মেডিসিন দেবে, সেই অ্যান্টিবায়োটিকটা তোমাকে দেয়। মানে এই মানে ব্যাকটেরিয়ার সাথে কোন কোন অ্যান্টিবায়োটিক তোমার গিয়ে করবে, লড়তে পারবে, তার জন্য সেরকম লেখাই থাকে যে রিপোর্টে দেখতে মানে সেই অ্যান্টিবায়োটিকটা তোমাকে ডাক্তার মানে দিবে। তো অবশ্যই ডাক্তারের কাছে যাবে তোমরা। কখনো কিন্তু ওরকম করবে না যে মানে চালাপড়া করছে, ব্যথা করছে, তার জন্য কোনো মেডিকেলের দোকান থেকে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, এরকম করে অনেকে। বাট এরকমটা করা উচিত না। এরকম সিমটম দেখা দিলে অবশ্যই তুমি ইউরিনের টেস্টটা করাবে, মানে ইউরিন টেস্ট আর ইউরিন কালচারটা করাবে অবশ্যই। তাহলে বুঝতে পারবে তোমার কী ইনফেকশন আছে, কী ব্যাকটেরিয়া আছে, সেই মতো ওষুধ খাবে যেরকম। বাট আমার তো ইনফেকশন ইউরিন কালচারে ছিল না, নর্মাল ছিল আমার ইউরিন রিপোর্টটা, কালচার রিপোর্টটা দেখেছো তোমরা। তো তো আমার তো এমনি সেরে গেছে, এখন তো বর্তমানে ভালোই আছি। আর ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য মানে এটা বেশি, কারণ দেখো যত হাইজেনিক মেনটেন, আমি তো অনেকটা হাইজেনিক মেনটেন করি, ইউরিন পট রোজ দিন ধুই করি, তারপরেও তোমার গিয়ে মানে কোথার থেকে আমার ইনফেকশন হচ্ছে সেটা জানি না। কারণ ইনফেকশন তো ব্যাকটেরিয়া তো ভাইরাস তোমার নিজের মধ্যেই থাকে না, আমাদের নিজেদের মধ্যে। তো আমাদের ট্রান্সপ্লান্ট পেশেন্টের জন্য রিস্কটা বেশি, প্রথমের দিকে রিস্কটা আরও বেশি, কারণ তোমার ইমিউনিটি পাওয়ার একদম কম থাকে। পরে ধীরে ধীরে তোমার গিয়ে আস্তে আস্তে মানে ইমিউনিটি পাওয়ারটা একটু বাড়ে, কারণ ওষুধের মেডিসিনের ডোজগুলো একটু কমে আর তোমার ইমিউনিটি পাওয়ারটা একটু বাড়ে শরীরে, তখন একটু ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে। বাট প্রথম 3 মাসে তো মানে খুবই রিস্ক থাকে। তো আমার 1 মাসে আরও বেশি রিস্ক, প্রথমের দিকে বেশি রিস্ক তো আমার হয়েছিল। তো এখন বর্তমানে ভালো আছি, সুস্থ আছি, এখন প্রবলেম নেই। সামনের সপ্তাহে আবার রিপোর্ট করাবো, দেখা যাক কী হয়, সোমবার মঙ্গলবার ধরি। আর আমার তো 3 মাস হয়ে আসলো প্রায়। এটাই তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল যে ইনফেকশন হলে কী কী মানে লক্ষণগুলো দেখাতে দিতে পারে। বাট এসব আর এটা কিন্তু চাপে রাখবে না, অবশ্যই তুমি ডাক্তারের সাথে মানে কথা বলবে। সেটাই ওখানে যে ইউরিনে ইনফেকশন হয়েছিল, আমার তো মানে কোনোরকম সেরকম সিমটম ছিল না, তোমরা দেখেছো। আমার বাট জ্বালাপোড়া করছিল হালকা, বাথরুম করতে হালকা, বাট মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক দিয়েছিল আমাকে। তো আর তোমার জ্বর ছিল, 2 দিন জ্বর ছিল। মানে আর যদি কারো ট্রান্সপ্লান্টের পরে কারো যদি জ্বর আসে বা আসে, তো অবশ্যই তাদের ডাক্তারের সাথে দেখিয়ে মেডিসিন দিয়ে প্যারাসিটামল 650, জ্বর আসলে অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্ট পেশেন্ট তোমার আমাদের ডায়ালিসিস, আমরা কিডনি পেশেন্ট একমাত্র প্যারাসিটামলই চলে, 650 খেতে বলবে, সেটাই খাবে, কোনো ভয়ের কারণ নেই। প্যারাসিটামল বাড়িতে থাকলে খেয়ে নিতে পারো জ্বর টোর আসলে ট্রান্সপ্লান্টের পরে, তো ওটার জন্য টেনশন নেই। আর যদি জ্বর যদি নাই ছাড়ে তো অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবে। সেটাই। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।